তাস খেলেন? যদি খেলেন তাহলে গোলাম শব্দটির সঙ্গে নিশ্চয়ই পরিচিত, কিন্তু অর্থ জানা আছে? হ্যাঁ, ভৃত্য মানে চাকর, কিন্তু পুরনো কলকাতায় এই শব্দ ছিল নিদারুণ অত্যাচারের দিন নামচা। স্যার ওয়ারেন হেস্টিংসের দুটি আইনের ফলে এই শব্দ হয়ে গিয়েছিল বিভীষিকাময়। কলকাতা তখন সদ্য নগরী, অপরাধ বাড়ছে। স্যার হেস্টিংস একটি আইন চালু করলেন। সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ডাকাতদের মৃত্যুদণ্ড হবে, তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্র যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে। আবার আরেকটি আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দীদের জেলখানায় না রেখে তাদের বিভিন্ন জায়গায় গোলাম হিসেবে ব্যবহার করা হবে। সেই ব্যবহার ভয়ঙ্কর আকার নিয়েছিল। ভারতের আধুনিক ইতিহাস যখন রচনা হচ্ছে তখন দাস প্রথাকে এক অন্য মাত্রা দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিরকম তা বলতে গেলে ক্যালকাটা গেজেট পত্রিকার একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করা যাক। 1772 সালে প্রকাশিত সেই বিজ্ঞাপন থেকে জানা যাচ্ছে 1 নম্বর পার্কিন্স লেনের একটি বাড়ি থেকে এক 15 বছরের গোলাম পালিয়ে গিয়েছে। সেই কিশোরের হাতে পায়ে মোটা লোহার বেড়ি। সেই বেড়ি যদি খুলেও ফেলে তাহলে পায়ে আছে একটি কালো দাগ এবং হাতে ও পিঠে অনেকগুলি পোড়া দাগ। ধরে দিতে পারলে 50 টাকা পুরস্কার। ভাবতে পারছেন কিরকম অত্যাচার? এবার নিশ্চয়ই বলে দিতে হবে না, সেকালের কলকাতায় গোলামদের ব্যাপারটি আসলে কৃতদাস। হ্যাঁ হ্যাঁ, পুরনো কলকাতায় দাস প্রথা, শুধু দাস প্রথা নয়, কৃতদাস তৈরির জন্য মানুষ কেনা বেচা। 1763 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরের চিঠি থেকে জানা যাচ্ছে মাদাগাস্কার থেকে একটি জাহাজ কলকাতায় এসে পৌঁছবে। তাতে যতগুলি সম্ভব গোলাম পাঠানো হবে। গোলামের দাম ধার্য করা হয়েছে 15 পাউন্ড। আর কৃতদাস প্রথা শুরু করেছিলেন পর্তুগিজরা। দাস কেনা বেচার গড় হয়ে উঠেছিল খিদিরপুর। ব্রিটিশরা দেখলো নতুন রাজত্বে কাজের লোক পাওয়ার বিকল্প এর থেকে আর ভালো কি হতে পারে। নিজের অধীনে দাস রেখে তার উপরে অত্যাচার করে তাকে কলুর বলদের মতো খাটানো যেতেই পারে। অত্যাচারীদের কাছে মানবাধিকার বলে আবার কোনো শব্দ আছে নাকি? গোলামের একমাত্র ছুটি মিলতে পারে তার মৃত্যুতেই। কি ভয়ঙ্কর একবার ভেবে দেখুন। ইংরেজরা যখন এই দাস প্রথাকে স্বীকৃতি দিচ্ছে তখন সেকালের বাবু সম্প্রদায় পিছিয়ে থাকবে কেন? হ্যাঁ, বাঙালি বাবুরাও গোলাম পুষতেন। সমাচার দর্পণ পত্রিকা জানাচ্ছে বর্ধমানের এক বৈষ্ণবী পরিবার আসছিলেন রামদুলাল সরকারের কাছে। শ্রাদ্ধের দান হিসেবে আনছিলেন তাদের কন্যা সন্তানকে, কিন্তু পথের মধ্যে তারা জানতে পারেন শ্রাদ্ধের ক্রিয়াকর্ম শেষ। তাই 150 টাকায় নিজেদের মেয়েকে বিক্রি করে দেন রাজা কিষান চাঁদের কাছে। আসলে অর্থনীতির দুই বৈপরীত্য। একদিকে ইংরেজদের ব্যবহার করে ফুলে ফেপে ওঠা একদল, অন্যদিকে আরো একটি দল যারা দারিদ্রে ডুবে। এই দুইয়ের কারণেই দাসপ্রথা থেকে গিয়েছিল ঊনবিংশ শতাব্দীতেও, যার রূপটা অত্যন্ত বেদনার, যন্ত্রণার। কলকাতার বিখ্যাত মানুষ, বিখ্যাত পরিবার, রাস্তাঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ফলো করে ফেলুন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।